সব নষ্ট করে দিল। সেদিন যদি তুমি নিজের রাজনীতির কেরিয়ারের কথা না ভেবে পরিবারের কথা চিন্তা করতে, তাহলে হয়তো সত্যি তোমার আব্বু খুব খুশি থাকতো। মেহরাব মায়ের কষ্টের কারণটা বুঝতে পারে, তবে 2 বছর আগের করা তার ভুলটা তার আব্বুর থেকে তাকে এতটা দূরে সরিয়ে নিয়ে আসবে সে ভাবতেও পারেনি। মেহরাব শুধু চেয়েছিল রাজনীতি করতে, সেই জন্য বিয়ের আসর থেকে কবুল বলে চলে আসে, কারণ পার্টির নিয়ম অনুসারে শুধুমাত্র অবিবাহিত ছেলেরাই ছাত্রনেতা হওয়ার নমিনেশন পাবে। কিন্তু আব্বু তার কথাটা না বুঝে বিয়ে ঠিক করে, যার জন্য তাকে চলে আসতে হয়েছে। 2 বছর আগের ঘটনার জন্য তার আব্বু অনেক কষ্ট পায়, মনে মনে নিজের বন্ধুর মেয়ের সাথে বিয়ে ঠিক করেছিল, তাই এরপর তার বন্ধু কথা বলা বন্ধ করে দেয়। সেই দিনের পর থেকে তার আব্বু ভালো করে কথা বলে না তার সাথে, এমনকি তার চেহারা অবধি দেখতে চায় না। আম্মু কি করব বলো, সেদিন আব্বু এত কষ্ট পাবে সেটা আমি বুঝতে পারিনি। অনেক চেষ্টা করেছি আব্বুর সাথে সম্পর্ক ঠিক করতে, কিন্তু আব্বু সব সময় আমাকে এড়িয়ে চলেছে। তানিশা বেগম নিজের ছেলের মাথায় হাত দেয় আর বলে, মেহরাব, মানুষের মন হলো একটা সাদা কাগজের মতো, একবার যদি সেখানে দাগ লেগে যায় তাহলে এত সহজে মোছা যায় না। তোমার আব্বুর অনেক কাছের বন্ধু ছিল উনি, কিন্তু তোমার ভুলের জন্য উনি কথা বলা বন্ধ করে দেয়। আর তোমার আব্বু তোমাকে অনেক বিশ্বাস করত, তুমি এরকম কিছু করতে পারবে উনি আশা করেনি বাবা, তাই খুব কষ্ট পেয়েছে। আমি জানি আম্মু, তবে আব্বুর এই ব্যবহার আমাকে খুব কষ্ট দেয়। এখন আর কি করার আছে মেহরাব, যা হওয়ার হয়ে গেছে। এখন এসব বাদ দাও, তুমি রেস্ট নাও, আমি খাবার নিয়ে আসছি তোমার জন্য, নিশ্চয়ই অনেক খিদে লেগেছে। সেই কখনো অনুষ্ঠানে গিয়েছো? মেহরাব মায়ের কথা শোনে, তবে তার সত্যি আব্বুর জন্য খুব খারাপ লাগে। রীতি নিজের রুমে এসে ওয়াশরুমে ঢুকে ফ্রেশ হয়ে যায়, এরপর বিছানায় বসে বসে ফোন দেখতে থাকে। হারুন রশিদ স্যারের ভিডিও সে দেখে, কি সুন্দর গান করেছে সে, আর পেছনে মেহরাব বসে রয়েছে। রীতির ছবিটা দেখে মনে মনে ভাবতে থাকে, কি অবাক করা বিষয় না। মেহরাব, আপনি আমার সামনে দাঁড়িয়েছিলেন, আপনার নিঃশ্বাস আমার শরীরে পড়েছিল, কিন্তু একবারও আমি বলতে পারিনি আমি আপনার। নিজের স্বামীকে জড়িয়ে ধরা তো দূরের কথা, একটু ছোঁয়া পাওয়ার অধিকারও আমার কপালে নেই। কেন 2টা বছর পরও আপনার প্রতি দুর্বলতা কমাতে পারিনি। রীতির কথার মধ্যে ওর বাবা খাবারের জন্য ডাকতে থাকে। রীতি মোবাইল রেখে চলে যায় খেতে। খাওয়া দাওয়া শেষ করে নিজের রুমে চলে আসে, পরে ঘুমিয়ে পড়ে। সকালে ঘুম থেকে উঠে পড়ে রীতি, সবসময় সকাল সকাল ঘুম থেকে ওঠে। রীতি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ওর আম্মুর কাছে যায়, সেখানে ইতি রান্না করতে থাকে। রীতি বলে, আপু, আজকে আমাকে খুব তাড়াতাড়ি কলেজে যেতে হবে, একটা ক্লাস রয়েছে সেটা করতে হবে। আর দুলাভাই কবে আসবে? আরে তো দুলাভাই চলে আসবে খুব তাড়াতাড়ি। রীতির কথা শুনে ওর মায়ের কালকে বলা ওর বাবার কথা মনে পড়ে। রীতির মা বলে, রীতি আজকে কলেজ থেকে তাড়াতাড়ি চলে আসবে, কাজ রয়েছে। রীতি একটু অবাক হয়, কি এমন কাজ রয়েছে যার জন্য আম্মু আমাকে তাড়াতাড়ি আসতে বললো? বাড়িতে সব কাজ ইতি আর আম্মু মিলে করতে পারে। রীতি বলে, আম্মু কি কাজ রয়েছে আজকে যার জন্য কলেজ থেকে তাড়াতাড়ি চলে আসতে বলছো? আজকে তোমার আব্বুর কিছু বন্ধু আসবে, ওনারা তোমাকে দেখতে চায়, তাই তাড়াতাড়ি চলে আসতে বলছি। রীতি তেমন একটা কথা বাড়ায় না, শুধু হু বলে চলে যায়। আজকে কলেজ বন্ধ থাকার কথা ছিল, কিন্তু পরে হারুন রশিদ স্যার খোলা দেয়, আর রীতির আজকে প্রাইভেট আছে, তাই যেতেই হবে। রীতি কলেজে পৌঁছে যায়, কিন্তু